ওয়ার্ল্ডের 26টা দেশে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং, যেটা হচ্ছে ব্রেস্টের এক্সরে তুলে যে স্ক্রিনিং করা হয়, সেটা অ্যাভেলেবল রয়েছে। খুদ ইংল্যান্ডে আমার 26 বছর এক্সপিরিয়েন্স আমরা নোটিস করেছি যে 30 ইয়ার্সে ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুঝুঁকি ওরা 30 ভাগ কমিয়ে ফেলেছে। সো দেয়ার ইজ এ 30% মর্টালিটি রিডাকশন। এটা শুধু ম্যামোগ্রামের মাধ্যমে। তাহলে ম্যামোগ্রামটা কি? এটা হচ্ছে এক ধরনের এক্সরে, যেটা ব্রেস্টটাকে একটা প্লেটের মাধ্যমে একটু কম্প্রেস করে ধরে উপর থেকে এবং সাইড থেকে দুটো ভিউ নিয়ে ব্রেস্টের এক্সরে করা হয়। এবং তার মাধ্যমে কি হয়, এমন কিছু সাইন্স আমরা আইডেন্টিফাই করতে পারি, যেমন ছোটো ছোটো ক্লাসিফিকেশন, যেটাকে আমরা মাইক্রো ক্লাসিফিকেশন বলি, বা একটা স্পিকুলেটেড এই টাইপের একটা ছোটো একটা শ্যাডোর মতো বা কোনো ম্যাস বা এরকম কিছু আমরা দেখতে পারি, যেটা থেকে আমরা সন্দেহ করি যে কুড বি এ লেশন অথবা মেবি এ ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করছে, যেটা হয়তো হাতে নাও পাওয়া যায়। এবং এই স্ক্রিনিংয়ের মাধ্যমে একটা ক্যান্সারকে এতই প্রারম্ভিক বা আর্লি স্টেজে ডায়াগনোসিস করা যায়, যেটা হাতে পাওয়া যাচ্ছে না। এবং ইংল্যান্ডে প্রায় 40% প্লাস পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে ক্যান্সারের সাইজ 15 মিলিমিটার, যেটা হচ্ছে আমার এই নখের চেয়ে একটু বড়, যেটা কিন্তু হাতে পাওয়া যায় না। এবং এটার সিম্পল চিকিৎসার মধ্যে অনেক ক্ষেত্রে কেমোথেরাপির প্রয়োজন হয় না, সার্জারি, কারো ক্ষেত্রে রেডিয়েশন, রেডিওথেরাপি, মেবি এ ট্যাবলেট অর হরমোন থেরাপি, এর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। এই কারণে আপ টু 98% সার্ভাইভাল বা কিউর রেট বা ভালো হয়ে যাচ্ছে। তো এখানেই রয়েছে ম্যামোগ্রাফির বেনিফিট। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলবো, যেহেতু মেয়েরা 35-এর মধ্যে তারা বিয়ে শাদী করে, অনেকের বাচ্চা কাচ্চা হয়ে যায়, কেউ কেউ নাতিও হয়ে যায়, তারা ব্রেস্ট ফিডিংও কমপ্লিট করে ফেলে, ব্রেস্টের যে ডেন্সিটি এরকম অনেক কম থাকে, ম্যামোগ্রামে ডেফিনেটলি বেটার আউটকাম হয়, ব্রেস্টটা ভালো মতো ইভালুয়েট করা সম্ভব। এবং এটার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ন্যাশনাল ক্যান্সার স্ট্যাটিস্টিক্যাল ডাটা নেই, কিন্তু আমার ব্রেস্ট ইউনিটে আমার যে ডাটা রয়েছে, যে 35 থেকে অনওয়ার্ডস ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির আস্তে আস্তে নাম্বার অফ ডায়াগনোসিসটা বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের টার্গেট অডিয়েন্স হিসাবে অবশ্যই আমাদের উচিত, বা আমাদের সেই প্রেক্ষাপটে যাদের বয়স 35 হয়েছে, 1-2 বছর অন্তর অন্তর ম্যামোগ্রামের মাধ্যমে স্ক্রিনিং করা। আমাদের দেশে প্রতি বছর পিঙ্ক অক্টোবর আসতেই দেখি আমাদের ক্লিনিশিয়ান ভাই বোনেরা প্রায়শই বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, ওয়ার্কশপ করে বেড়াচ্ছেন, এটা বলে যে হাত দিয়ে পরীক্ষা করে স্ক্রিনিং করলে নাকি জীবন বাঁচানো সম্ভব। সম্পূর্ণ ভুল ধারণা। সায়েন্স বা পপুলেশন বেসড স্টাডিজ রিসার্চ যেটা বলছে যে ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সারটা আর্লি ডায়াগনোসিস করতে পারি। যদি হাত দিয়ে আমি ক্যান্সারটা পাই, তারপরে যদি চিকিৎসা করি, এখানে সার্ভাইভালের তেমন কোনো বেনিফিট নেই। সুতরাং আমাদের ক্লিনিশিয়ান হিসাবেও সঠিক ইনফরমেশনগুলো সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, যাতে করে তারা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করতে উদ্বুদ্ধ হন। এই ব্যাপারে আমরা চাবো যথাযথ ক্লিনিশিয়ান হিসাবে যথাযথ ভূমিকা রাখার জন্য, এবং সামাজিক গণমাধ্যমগুলোও কিন্তু এই ব্যাপারে একটা ভালো ভূমিকা রয়েছে অ্যাওয়ারনেসের জন্য। পিঙ্ক অক্টোবর আসলেই অক্টোবর মাসে আমরা যে একই কথা বলে বেড়াই যে হাত দিয়ে পরীক্ষা করুন, সচেতন হন, এটা না করে বছরে 365 দিনে যদি আমরা নিজেরা একটু সচেতন হই, হাত দিয়ে আমরা মাসে একবার যদি পরীক্ষা করি, কিন্তু তার পাশাপাশি 1 বছর বা 2 বছর অন্তর অন্তর 35 বছর হলেই নিয়মিতভাবে ম্যামোগ্রামের মাধ্যমে আমরা নিজেদের ব্রেস্টটাকে রক্ষা করতে পারি, নিজেকে রক্ষা করতে পারি, পরিবারকে বাঁচাতে পারি। সুতরাং ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন, ভালো থাকবেন। এর পাশাপাশি এটুকু বলে আমি শেষ করতে চাই, 10টা ম্যামোগ্রাম করতে 10 বছর লাগলো অথবা 20 বছর লাগলো, তাতে যে পরিমাণ রেডিয়েশন বডিতে যাবে, একটা চেস্ট এক্সরে করলে সেই ইকুয়াল পরিমাণ রেডিয়েশন যাচ্ছে। তার মানে এটা অনেক নিরাপদ একটা স্ক্রিনিং টুল, যেটার মাধ্যমে আপনারা নিজেরা নিরাপদ থাকতে পারবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়।